এই ভিডিওতে আমরা আলোচনা করব পরস্পর মৌলিক সংখ্যা নিয়ে। তো পরস্পর মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করতে গিয়ে যেটা হচ্ছে যে প্রথমে আসবে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। পরস্পর মৌলিক সংখ্যা সেই মৌলিক সংখ্যার জোড়াটিকে বলবো, যে মানে সেই জোড় সংখ্যাটিকে বলবো, মানে যে স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যা জোড়ার গসাগু, যে স্বাভাবিক ধনাত্মক সংখ্যা জোড়ার গসাগু সর্বদা এক হয়। সেই সংখ্যা জোড়াকে আমি লিখলাম যে স্বাভাবিক ধনাত্মক সংখ্যা, যে স্বাভাবিক ধনাত্মক সংখ্যা জোড়ার গসাগু সর্বদা এক হয়, সেই সংখ্যা জোড়াগুলিকে পরস্পর মৌলিক সংখ্যা বলা যায়। তাহলে এখানে কিন্তু এই যেটা নেই যে সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যাই হতে হবে, এইরকম কোনো বার্ডেন কিন্তু আমরা এই হচ্ছে যে এখানে পাচ্ছি না। পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে মৌলিক সংখ্যা, তাহলে সংখ্যাগুলি মৌলিক সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে, মানে ওই জোড়া, যে সংখ্যা জোড়াটির কথা বলা হচ্ছে সেই সংখ্যা জোড়াটির সাথে মৌলিক সংখ্যা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে কি রকম কি ঘটতে পারে সেটা আমরা দেখি না। এক হচ্ছে যে দুটো সংখ্যা মৌলিক হতে পারে, দুটি সংখ্যাই মৌলিক হতে পারে কারণ দুটো সংখ্যা মৌলিক সংখ্যা হলো তাদের গসাগু এক হবেই। তাহলে যেমন 2-3-এর যদি আমি গসাগু করি, 2 আর 3-এর যদি গসাগু করি, 2-3-এর গসাগু একই হবে। 13-17 এদের যদি গসাগু করি তো এদের গসাগু করলে সেই একই হবে। আবার হচ্ছে যে 17-19 এদের যদি গসাগু করি তো গসাগু সেই একই হবে। তাহলে এরা কিন্তু তখন পরস্পর মৌলিক সংখ্যা হবে। আচ্ছা, 2 নম্বর নিয়ম হচ্ছে কি, 2 নম্বরে আমরা কি পেতে পারি দেখা যাক না। প্রথম সংখ্যাটি মৌলিক আর পরের সংখ্যাটি যৌগিক। প্রথম সংখ্যাটি মৌলিক, পরের সংখ্যাটি যৌগিক। তো এইরকম সংখ্যাও আমাদের হচ্ছে যে গসাগু এক হতে পারে, এরকম সংখ্যাগুলোরও গসাগু এক হতে পারে। সেক্ষেত্রে যে একটা মৌলিক সংখ্যা 7 একটি মৌলিক সংখ্যা, আর পরের সংখ্যাটি যদি 8ই ধরি তাহলে এদের গসাগু কিন্তু একই হবে। তাহলে এদের যখন গসাগু এক হচ্ছে, এদের গসাগু এক হবে, এদের গসাগু এক হবে। তো তাহলে এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তো এই যে 17-18 এদেরও গসাগু এক হবে, তাহলে এরাও পরস্পর মৌলিক সংখ্যা হবে। সুতরাং যে এরাও পরস্পর মৌলিক সংখ্যা। আবার 19-20 তাহলে একটা মৌলিক সংখ্যা, প্রথমটা মৌলিক সংখ্যা, পরেরটা যৌগিক সংখ্যা, তেমনটাও হতে পারে। আবার কি হতে পারে দেখি না, প্রথমটা যৌগিক, পরের সংখ্যাটা মৌলিক, তো সেটাও ঘটতে পারে। কিরকম, কেবল তাদের গসাগু এক হতে হবে। তাহলে এখানে গসাগু, তাহলে কি বললাম, প্রথম সংখ্যাটি যৌগিক, পরের সংখ্যাটি
মৌলিক হতে পারে। যেমন আমরা যদি 4-5 ধরি, 4-5, তার মানে প্রথম সংখ্যাটা আমার 4 যৌগিক, আবার পরের সংখ্যাটা 5, এদেরও গসাগু 1 হয়। যেমন হচ্ছে যে 6-7, তো এদেরও গসাগু 1 হয়। তাহলে আচ্ছা 11, আর একটু অন্যদি 11-20, এদেরও গসাগু কিন্তু একই হয়। তাহলে এইরকম সংখ্যাও হতে পারে, মানে এই সংখ্যাগুলোও পরস্পর মৌলিক সংখ্যা। আবার কি হতে পারে না, দুটো সংখ্যাই যৌগিক হতে পারে, দুটো সংখ্যাই যৌগিকও হতে পারে। সেক্ষেত্রে দেখা যাক দুটো সংখ্যা যৌগিক সংখ্যা হতে পারে। তাহলে দুটো সংখ্যাই যৌগিক হতে পারে, দুটো সংখ্যা যৌগিক এবং তাদের গসাগু 1, সেটা হতে পারে। যেমন হচ্ছে যে 9 এবং 16, দুটো সংখ্যাই যৌগিক সংখ্যা। আবার এদের গসাগু করলে আমরা হচ্ছে যে যেটা পাবো সেটা হচ্ছে 1। যে দুটো যৌগিক সংখ্যার গসাগু 1, তারাও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, যদিও তাদের মধ্যে কোনো একটি সংখ্যা মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা না হলেও সেক্ষেত্রে হচ্ছে যে দুটো যৌগিক সংখ্যা হলেও সেক্ষেত্রে আমাদের পরস্পর মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে। এবারে এখানে একটি জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যখন দুটো সংখ্যাই যদি যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা হয়ে যায়, দুটো সংখ্যায় যদি যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পরস্পর মৌলিক হবে না, কারণ দুটো জোড় সংখ্যার যে গসাগু সেটা কখনোই 1 হবে না। এটি মনে রাখতে হবে। কিন্তু আমাদেরকে খুঁজতে গেলে সবসময় আমরা দুটো যৌগিক সংখ্যা খুঁজতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দুটো সংখ্যা কিন্তু জোড় সংখ্যা হওয়া যাবে না, যৌগিক হতে পারে, কিন্তু জোড় সংখ্যা হয়ে গেলে তাহলে আমাদেরকে বিজোড় সংখ্যাগুলোর উপরে নজর করে খুঁজতে হবে। একটা সংখ্যা যেমন এখানে জোড় সংখ্যা আছে, কিন্তু অন্য সংখ্যাটা হচ্ছে যে বিজোড় সংখ্যা। এইখানেও একটা সংখ্যা জোড় সংখ্যা আছে, একটা সংখ্যা কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে এইরকম সংখ্যাগুলোকে আমাদেরকে নির্বাচন করে দেখতে হবে যে আমরা পরস্পর মৌলিক সংখ্যাটা কিভাবে পেতে পারি।